শেখ হাসিনা আর পাপিয়ার মধ্যে পার্থক্য কই? পার্থক্য তো নাই। এজন্যই তো বলি বিএনপির জন্য খুব দুঃখ হয়। যদি আপনাদের বক্তব্য হেফাজত ইসলাম, জামাত ইসলাম করে সমস্ত আলেমদেরকে এক করে আপনি যদি বলেন আমাদের মসজিদে থাকা দরকার, তাহলে শেখ হাসিনার আপনার মধ্যে পার্থক্য কি? শেখ হাসিনাও চাইতো তোমরা ধর্মীয় কথা বলো, তাবলিগে যাও, তোমরা ওয়াজ মাহফিল করো, খালি এই কথা বইলো না আমি স্বৈরাচার, নির্বাচন দিতে হবে, সরকার এটা জুলুম করছে, অন্যায় করছে। তাহলে সেই দেশে আমাদের কি অবদান? এই দেশে আলেম, পুরা ভারতবর্ষে আলেম ওলামার রাজনীতির কি অবদান সেটা আপনাকে জানতে হবে। আল্লাহ বলেছেন আলা লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার, বিধান তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। আপা যেই কথা বলেছেন তার পরিপূর্ণ ধর্মীয় জ্ঞান না থাকার কারণে তিনি বক্তব্যটাকে কিছুটা এদিক সেদিক করে ফেলেছেন। আবার কোন কোন ক্ষেত্রে তার বক্তব্যটা কিছুটা খুবই স্বল্প জায়গাতে তিনি যে জায়গাটা বুঝাতে চেয়েছিলেন বুঝাতে পারেননি, পরবর্তীতে আলেমদের রাজনীতির বিরুদ্ধে চলে গেছে। কিছুটা জায়গাতে আমারও একটা মত আছে। সেটা হচ্ছে কি, আমি তো ওয়াজ মাহফিল করি, মাঠের মানুষ। ধরেন একদিন আমি আপনার কুতুবদিয়া উপজেলায় একটা মাহফিলে আলোচনা করব, সেখানকার উপজেলা চেয়ারম্যান প্রধান অতিথি। তো তিনি আমাকে বলছে, হুজুর আপনি রাজনীতির কোনো বক্তব্য দিয়েন না, আপনি খালি ওয়াজ করেন। তো এই কথা বললেই আমরা হুজুররা বলি রাজনীতি কি ইসলামে নাই? আসলে ওনারা যেটা বুঝাতে চান যে হুজুর বর্তমান দেশের পরিস্থিতি বা রাজনীতি এটা আছে, যেহেতু ওয়াজ মাহফিল সবাই মিলে আমরা করতেছি, রাজনীতি কম বেশ সবাই জানি, যদি নবী রসুলের একটা ঘটনা, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো একটু শিখতে চাই। এখন এগুলো থেকে যদি বেশি চলে আসে দলীয় কথাগুলো, রাজনীতির কথাগুলো, তো এখন বিষয়টা তাদের বক্তব্যটা হচ্ছে এটা আওয়ামী লীগেরটা আর বিএনপিটা এক হবে না। মানে আমি মনে করি কিছুদিন পূর্বে আমরা যদি বলি হাউজের কথা, জামায়াতের কেউ কেউ বলেছেন যে ওয়াজ মাহফিল গুলোতে এত বেশি জামাত প্রীতি দেখাইতেছে অনেকে, তারা তো বিগত বছরে একবারও জামাতের জন্য একটা মিছিল করে নাই, একটা কথা বলে নাই, কিন্তু এখন জামাত প্রীতি দেখাচ্ছে ওয়াজ মাহফিল গুলোতে। ওয়াজ মাহফিল গুলোতে একটা স্বতন্ত্রতা থাকা উচিত। আমরা সবাই মুসলিম, এখানে অনেক ঘরনার, অনেক মতের, অনেক মানুষ সেখানে যাবে, দলের মানুষ যাবে। এখন যদি এককেন্দ্রিক হয়ে যায়, সেটা তো আমিও পছন্দ না করতে পারি। ধরেন আমি কওমি মাদ্রাসার একজন স্টুডেন্ট বা আলেম, হেফাজতে ইসলাম করি, এখন আমার মঞ্চে গিয়ে যদি কেউ জামাতের অতিরিক্ত বলে, আমার কাছে একটা অপছন্দ লাগবে। বা আমি যদি শুধু হেফাজতের বক্তব্যই বলি, এখানে জামাত ইসলামের আরো অন্যান্য ইসলামিক দলগুলোর অবদান আছে, তো আরেকজন যিনি অন্য মতের আছেন তিনি তো এটা মানবেন না। তো সেই জায়গা থেকে ধর্মীয় আলোচনা, ওয়াজ মাহফিল এবং মসজিদ গুলোতে স্বতন্ত্রভাবে সর্বজনীন অর্থাৎ সবার জন্য, সকল দল মতের জন্য এমন ভাবে আলোচনাগুলো রাখা উচিত যেগুলোতে একক কোন একটা দল চলে না আসে। এখন আমি ধরেন একটা দল করি, মত করি, এখন আমি যদি সেই মিম্বারে থেকে শুধু আমার দলটাই সঠিক বলছি, আসলে তো আরো অনেক দল সঠিক আছে, তাহলে একটা বিভ্রান্তি বা একটা তর্ক বিতর্ক তৈরি হবে না? এখন উনি যেটা বুঝাইতে চান আমি বুঝতে পেরেছি, বুলবুল ভাই যত সম্ভব ওনার আসনের। এখন মসজিদ, ওই দেশের যারা আলেম ওলামা আছে, মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক বিভিন্ন জায়গাতে তাদের একটা ভালো প্রভাব থাকার কারণে তাদের ভোটের মাঠে একটা বিরাট ধরনের আপনার মনে করেন যে প্রভাব পড়তেছে, যে কারণে তিনি এই কথাটা বলতে গিয়ে সারা ওলামা একরামের কথাটা বলেছেন। আসলে মূল বক্তব্যটা যেটা ওনারা বলতে চান যে মানে স্পেসিফিক ভাবে কোনো একটি নির্দিষ্ট দলের যদি ইমাম সাহেব হয়ে যান বা বক্তা হয়ে যান, তো এখানে তো আরো অনেক মানুষ আছে, তো মূল যে ধর্মীয় অনুষ্ঠানটা সেটার কিছুটা ব্যাঘাত ঘটে কিনা। এবং আমরা ওলামা একরামও বলেছি অতিরঞ্জিত, অতিরিক্ত যেন না হয়ে যায়। আমরা সত্য এবং ন্যায়টাকে তুলে ধরে আনি। ওই জায়গাতে যখন আমি একজন আলোচক হিসাবে যাই, আমাকে কোনো দল নিয়ে যায় নাই, কিন্তু ওই মসজিদের প্রতিবেশী যারা, মসজিদে যারা আছেন তারা সকলে মিলে আলোচনাটা করেছেন। এখানে কেউ আওয়ামী লীগের মতাদর্শী থাকতে পারেন, জামাত থাকতে পারে, জাতীয় পার্টি থাকতে পারে, বিএনপি থাকতে পারে, তাবলিগ থাকতে পারে, হেফাজতে ইসলাম থাকতে পারে, এখন সকলে আম জনতা পার্টির কেউ থাকতে পারে, তাই না? সকলে মিলে যখন আপনি ওয়াজটা করতেছেন কিছু শিখার জন্য, এখানে যদি আমি একটা নির্দিষ্ট দলের জন্য গিয়া নির্দিষ্ট দলের বক্তব্য দিই, তাহলে বাকি তারা ব্যতীত হবে, এটা স্বাভাবিক। কিন্তু পাপি আপা যে জায়গাটা বলেছেন যে আলেম ওলামারা কেন রাজনীতি করবেন, আসলে তিনি এইভাবে বলতে পারতেন। এখন কথাটা বলতে গিয়ে জাতীয়ভাবে নিয়ে আসছেন, হুজুররা শুধু নামাজ পড়াবে, হুজুররা শুধু ফতুয়া মানে কিনা কয় আপনার জুমা পড়াবে, ইমামতি করবে, ওয়াজ করবে, এখানে তারা কোনো রাজনীতির কথা বলতে পারবে না। সত্য এবং ন্যায্যতা যেটা, এটা আমি বাইতুল মোকাররম মসজিদের খতিব যেভাবে বলছেন আমি বলবো, আপনি বলবেন। এটা যদি নুরুজ্জামান ভাই কালো হয় আমি কালো বলতে হবে, সাদা হইলে সাদা বলতে হবে। কিন্তু উনি যেটা বুঝাইতে চেয়েছেন শুধুমাত্র একটি দল
আপনি ওই জায়গাটা পেয়েছেন বলে জনগণের জায়গাটাতে আপনি জনসাধারণের জায়গাটাতে বসে নিজের কথা বলছেন কেন? এখানে আপনি সর্বজনীন সবার ব্যাপারে দ্বীনি শিক্ষার কথা বলেন। তো যেই কথা বলতেছিলাম ওই যে কুতুবদিয়াতে তিনি আমারে বলতেছে, হুজুর রাজনীতির কোনো ওয়াজ করেন না। এখন নিজে বক্তব্য দিতে গিয়ে বলতেছে শেখ হাসিনা এই করছে, এই করছে, সেই করছে, আমরা এই করছি, সেই করছি। তখন আমি ডাইরেক্টলি বলে ফেলছি খুতবা শেষে, রাজনীতি আসলে মঞ্চে করে কারা? আমারে বললেন হুজুর রাজনীতির বক্তব্য দিয়ে না, অথচ উনি বলতেছেন তার নেত্রী এই করছে, সেই করছে। বিএনপি, জামাত, জাতীয় পার্টি বলেন, তাদেরকে যখন এলাকাতে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এমপিদেরকে দাওয়াত দেয়, যখন যে সরকার থাকে তিনি তার কথাটা বলবেন, এটা যৌক্তিক। এবং আমি প্রত্যেকটা ওয়াজের সময় দিই যে তারা যেহেতু ওয়াজ মাহফিলগুলোতে ডোনেশন করেন, মসজিদ মাদ্রাসা করেন, তারা এলাকার দেন, সুযোগ দেন, তারা একটু কথা বলুক, আর একটু টাকা বাড়াই দিয়া যান, দরকার 2 মিনিট বেশি বইলা যান, এভাবে বলে থাকি। এখন আমার বক্তব্য হচ্ছে ওনারা যেটা বুঝাতে চান, আমি যতটুকু, আমি তো মাঠের মানুষ, আজকে 5-7 বছর ধরে মাঠে সারা দেশে এবং আলহামদুলিল্লাহ ভারতের কয়েকটা অঙ্গরাজ্যে আমি যাই, এটা বুঝাতে চাই যে আপনারা এখানে স্পেসিফিক কোনো একটি দলের পক্ষ হয়ে এখানে না বলে আপনি একটা ওয়াজ মাহফিল এমন করেন যেন আমরা সকলে আমলটা শিখতে পারি, কারণ টাকা তো সবার থেকে নিছি, এখন একটা দল চলে আসলে তো সমস্যা, আর এটা তো ফ্রি ফ্রি ব্যবহার হয়ে যায়। তো আমি যেটা এখন পাপি আপাকে বলতে চাই লক্ষ্য করে, সেটা হচ্ছে এই, আপনি আলেমদের রাজনীতির ব্যাপারে যদি বলে থাকেন, আমি তো দুইটাই ব্যাখ্যাই করছি, আমার ইনসাফপূর্ণ বক্তব্য দিতে হবে যে আলেমরা শুধু ইমামতি করবে, দোয়া মুনাজাত করাবে, মিলাদ মাহফিল পড়াইবো, এইগুলো ওয়াজ মাহফিল করবে, আপনি মিজানুর রহমান আজারি সহ অনেক আলোচকের কথা নিয়ে আসতে চাচ্ছেন, তাহলে আপনি বিষয়টা গুলিয়ে ফেলেছেন। আসলে আপনার এই ব্যাপারে অজ্ঞতা রয়েছে, আপনাকে ভালো জানতে হবে। ভারতবর্ষের রাজনীতিতে মাওলানা আবুল কালাম আজাদের ইতিহাস আপনি পড়ুন, হুসাইন আহমদ মাদানির ইতিহাস আপনি পড়ুন, বাংলাদেশে মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর তাওবার রাজনীতি ডাক দিয়েছেন, মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদের ব্যাপারে অভিযোগ আছে তিনি জোর জবরদস্তি করে নির্বাচনকে পক্ষপাতিত্ব করেছেন, হাফিজ হুজুরের ভোট রাস্তাঘাটে, ডোবায়, পুকুরে পাওয়া গেছে, তিনি তৃতীয় যত সম্ভব হয়েছিলেন, তখন তো আমরা, আমার শেষ হুজুরের ইন্তেকাল আর আমার জন্মসাল সমান আমরা জানি না, শুনেছি পরবর্তীতে। আপনি মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, তারপরে চরমনায় পীর রহমতুল্লাহ আলাই, তাদের এই দেশের রাজনীতি কি ভূমিকা, 4 দলীয় ঐক্যজোট গঠন করে জামায়াত ইসলাম, ইসলামী ঐক্যজোট আপনাদেরকে যে সমর্থন দিয়েছে, জাতির সমর্থন নিয়েছে আলেম ওলামারা, সেই মুফতি আমিনীর জেল, জুলুম, অত্যাচার শিকার আল্লামা আজিজুল হককে অজুর পানি না দেওয়া, সেই সিম্পিতির কারণেই কিন্তু 2001 সালে এদেশের মানুষ আলেমদের পক্ষ নিয়ে আপনাদের পক্ষে গণজোয়ার ভোট বসিয়ে দিয়েছে। যদি আপনাদের বক্তব্য হেফাজত ইসলাম, জামাত ইসলাম করে সমস্ত আলেমদেরকে এক করে আপনি যদি বলেন আমাদের মসজিদে থাকা দরকার, তাহলে শেখ হাসিনার আপনার মধ্যে পার্থক্য কি? শেখ হাসিনাও চাইতো তোমরা ধর্মীয় কথা বলো, তাবলিগে যাও, তোমরা ওয়াজ মাহফিল করো, খালি এই কথা বইলো না আমি স্বৈরাচার, নির্বাচন দিতে হবে, সরকার এটা জুলুম করছে, অন্যায় করছে। তাহলে শেখ হাসিনার পাপিয়ার মধ্যে পার্থক্য কই? পার্থক্য তো নাই। এজন্যই তো বলি বিএনপির জন্য খুব দুঃখ হয়। এই বিএনপির জন্য তো আমরা দোয়া করেছি, আমি তো গলা ফুলিয়ে বলতে পারি, ওদিনও তো বিএনপির অফিসে গিয়ে আমি দোয়া মাহফিলে বলে এসেছি। এমনও দিন গেছে, এই রমজানের আগের রমজানেই আমাকে দোয়া মাহফিলে ডেকেছে তারেক রহমান সাহেব, তার স্টাফদেরকে ইফতার করান তার পক্ষ থেকে, খুব ভালো গুণ, স্টাফদের খোঁজ খবর রাখেন, তাদের সন্তানদের খোঁজ খবর রাখেন। সেই মাহফিলে আমাকে দাওয়াত করা হয়েছে, আমি বক্তব্য রেখেছি, দোয়া করেছি সবার জন্য। যখন অফিস থেকে বের হব, একজন বলছে হুজুর আপনি দিকদা যান, আমি ওদিকদা যাই, না জানি আমাদেরকে ডিবি ধরে ফেলে কিনা। সেই দুঃসময় পার করে তো আমরা আজকে এই জায়গায় আসছি। যদি সেই বিএনপি আলেম ওলামার রাজনীতি, আমরা মসজিদেই থাকবো, মাদ্রাসায় থাকবো, তার বাইরে যেতে পারবো না, এটা বলেন, তাহলে এই দেশে আমাদের কি অবদান? এই দেশে আলেম, পুরা ভারতবর্ষে আলেম ওলামার রাজনীতির কি অবদান সেটা আপনাকে জানতে হবে। আল্লাহ বলেছেন আলা লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার, বিধান তার, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। আমি গণতান্ত্রিক ভাবে এখন যেভাবে ভোট হয়, আমি জনগণের কাছে যাব, আমি গিয়ে বলছি ভাই আমাকে ভোট দেন, আমাকে ভোট দিলে আমি ইসলামী আইন প্রতিষ্ঠা করব। জনগণ যদি আমার ভোট দেয় তাহলে আমি করব, জনগণ আমাকে না দিলে আপনি করবেন আপনাকে দিলে, তাহলে বিরোধ করার কি আছে এখানে? আপনি এমন বক্তব্য দেবেন কেন যে বক্তব্য জনগণ আহত হয়? কেন দিবেন? বিএনপি কি এই দেশের ইসলামী মূল্যবোধে বিশ্বাসী আলেম ওলামাদেরকে ছাড়া চলতে পারবে? পারবে না। আমি সর্বশেষ আমার আরিফ বিল্লাহ ভাইয়ের একটি বক্তব্যের সাথে সম্মানের সাথে দ্বিমত করছি। আমার কাছে মনে হচ্ছে, এটা আপনার অবজারে হয়তো হতে পারে, আমার কাছে মনে হচ্ছে বর্তমান সময়ে
ইউনূস সরকার যত থাকবে আওয়ামী লীগ ততটা বেশি বিপদের মধ্যে পড়বে, কারণ এই সরকার হচ্ছে ছাত্রদের সরকার, আর ছাত্ররা কখনোই চাচ্ছে না আওয়ামী লীগ কখনো ঘুরে দাঁড়াতে পারে, এটা আমারও চাওয়া। ছাত্ররা বেশি চাইবে না, কারণ যদি আজ থেকে 20 বছর পরে আওয়ামী লীগ আসে, আসিফদের বয়স তখন হবে হয়তোবা 45-50-এর কোঠায়, তাহলে তাদেরকেও তো ওই শেখ হাসিনার বাবার হত্যাকারীদের মতো ওই যে আপনার কিনা কয় রাজাকার নামের যে মিথ্যা মামলা দিয়ে হত্যা ফাঁসি দিয়েছে সেগুলো তারা বহন করতে হবে, বয়ে বেড়াতে হবে। তাই এই সরকারই চাচ্ছে আওয়ামী লীগের একটা বিচার হোক, এই সরকারই চাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, অর্থাৎ এই ছাত্র যারা আছে তারা চাচ্ছে, যেরকম হেফাজতের সাথে বসছে, হেফাজত বলছে আমরাও চাই তাদের নিবন্ধন বন্ধ হোক, তাদেরকে নিষিদ্ধ করা হোক, বিচার করা হোক। আমার কাছে মনে হয় আওয়ামী লীগ চাচ্ছে একটা নির্বাচন হোক, তারা এবার অংশগ্রহণ করতে পারুক আর না পারুক, কোনোভাবে যদি বিএনপি আসে, বিএনপিতে তাদের অনেক বন্ধু আছে, যে বন্ধুদেরকে দুঃসময়ে তারা ছাড় দিয়েছে, ব্যবসা বাণিজ্য ব্যাংক সব ঠিক ছিল, জেলে যাওয়া লাগে নাই, জেলে গেল জামাই আদর পাইছে, কিছুদিন পরে তাদের জামিন হয়েছে, সেই বিএনপির নেতারাই এই আওয়ামী লীগকে আবার ইস্টাবলিশ করার কোনো না কোনো ভাবে সুযোগ করে দিবে, আর এটা আমাদের শঙ্কা আছে। এখন আমি শেষ করতে চাই 10 সেকেন্ডে। আমাদের হাকিম ভাই বলেছেন না, আমরা এই কথা বলছি না ডক্টর ইউনূস সাহেব 5 বছর থাকুক, এই জাতি একটা ভিন্ন রকম দৃশ্য দেখেছে, জনগণ বলছে যে আপনি 5 বছর থাকেন, 5 বছর না, সেটা ডিসেম্বরেই দিতে হবে, না দিলে আদায় করে নেওয়া হবে, আমরা সেই জায়গার বিরোধিতা করছি। সেটা 4 মাস পরে হতে পারে, দেশ এবং জাতির প্রয়োজনে 2 মাস পরে হতে পারে। আবার যদি সরকার ঘুরে দাঁড়াতে না পারতো, আমি বলতাম ডিসেম্বর না, আমি নির্বাচন চাই আগামী 1-2 মাসের ভিতরে দিয়ে দেন, দেশটা একটা ভালো জায়গায় আসুক, তারা পারছে না। এখন যেহেতু ভালো কিছু করার উদ্যোগ হচ্ছে, আমার কথা হলো 2-1 মাস সময় দেওয়া যায় কিনা, আরেকটু সময় দেওয়া যায় কিনা, দেশটা একটু ঘুরে দাঁড়াক, পরিস্থিতি ভালো হোক, সে জায়গায় হচ্ছে আমার বক্তব্য। আমি স্পেসিফিক বলছি না ইউনূস সরকার 5 বছর থাকুক না 2 বছর থাকুক।